ಜುತ್ತ ಒಳಗೆ ಆಕ್ಚುಲಿ ಹೆಸರೇ ಆತುಕ हाँ ना ला कर दulu ना करे नोते गड़ी वांग tak तो ना व्यवस्था हेलो তাদেরকে অনেক অনুরোধ করে যে মোট জঙ্গলপুরে সালখানপুরে যাচ্ছেন মানবাধিকার কমিশনকে জানিয়েছিলেন মোট জঙ্গলপুরের 100 পরিবার আদিবাসী পরিবারকে যে আজ প্রায় 1.5 বছর ধরে তাদের সামাজিক বহিষ্কার করে হয়েছে তার সমস্যার সমাধান হলো কি না সেই রিপোর্ট মোতাবেক উনি মানবাধিকার কমিশনকে জানাতে চেয়েছিলেন তার জন্য উনি এসেছিলেন তো আশা সত্ত্বেও পুলিশ প্রশাসনের ইনফরমেশন থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নিরাপত্তা থাকা সত্ত্বেও ওনারা জোরপূর্বক সালখান মুর্মুকে আটকালেন এবং অন্যায়ভাবে অশ্লীল গালাগালি দিলেন যে সালখান মুর্মুকে অবিলম্বে গো ব্যাক করতে হবে এখানে ঢুকতে দেওয়া যাবে না সালখান মুর্মুর এই সমস্ত চেলা চামুন্ডাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে ওরাই বলছে এই যে অন্যায় অত্যাচার আমরা যেহেতু দেখলাম 100 পরিবার সামাজিক বহিষ্কৃত হয়েছে সামাজিক বহিষ্কার মানে সালখান মুর্মুর বিরুদ্ধে আজ যে আন্দোলন চলছে আমরা দেখছি যে এই যে আদিবাসীদের উপর যে কিছু আছে অন্ধবিশ্বাস মানে ডাইনি প্রথা বাড় মানে বারণ বা সামাজিক বহিষ্কার প্রথা মহিলা বিরোধী মানসিকতা নেশাপান মানে যে আমাদের হাড়িয়া মদ পূজা অর্চনার নামে আজকে ব্যাপক পরিমাণ মদ্যপান করে যে ঝঞ্ঝট ঝামেলা অশান্তি খুন খারাপে হচ্ছে এগুলো বন্ধ করার জন্য আমরা এই সমস্ত কার্যকলাপ করছি কিন্তু তাতে ওরা বলছেন যে না এই মদ বা হাড়িয়াকে বন্ধ করতে দেবো না সালখান মুর্মু এই মদ বিরোধিতা করছে তো আপনাদের তো অভিযোগ জানিয়েছিলেন ঘটনার আমরা অভিযোগ জানিয়েছিলাম সেই মানবাধিকার কমিশনকে মানবাধিকার কমিশন রিপোর্ট চেয়েছিলেন যে এর সেদিনের ঘটনার পর থানায় অভিযোগ আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম কিন্তু থানা থেকে আজ পর্যন্ত তারা যে গ্রেফতার হলো দোষীরা আর তার কোনো আমরা খবর পাইনি সেই জন্য আমরা চাই যে এই যে সশস্ত্র গুন্ডা বাহিনী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং এলাকায় এই যে মাঝি পারগানা মহল এবং জেলা পারগানা রতনলালের নেতৃত্বে যে মৌলিক অধিকার হনন কর্মসূচি বা কার্যক্রম চলছে রাষ্ট্রীয় আদিবাসী নেতা যিনি আমাদের আদিবাসীদের সাঁওতালি ভাষা বিজয় প্রাপ্ত করেছেন সিধু কানু ডাক টিকিট জিতিয়েছেন আদিবাসীদের ঝাড়খণ্ড রাজ্যের আন্দোলন করেছেন এখন আমাদের সারনা ধর্মের আন্দোলন করছেন এবং সাঁওতালি ভাষাকে ঝাড়খণ্ডের রাজভাষা এবং সারা পৃথিবীতে আদিবাসীরা এই যে সামাজিক বহিষ্কারের মতো এই অবরোধ আমাদের এই অবরোধ ততক্ষণই বন্ধ হবে যখন পুলিশ প্রশাসন আশ্বাস দেবে যে এই এলাকায় এই হুড়া থানায় এই যে রতনলালের গুন্ডাগার্দি অপশাসন আজকে মানুষ মরছে সেখানে রতনলালের নেতৃত্বে এই যে মোরজঙ্গলপুরের 100 পরিবার তাদেরকে সেইখানে যেতে দেওয়া হচ্ছে না বিয়ে বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না এই যে 100 দিনের কাজ বা বিভিন্ন আজকে দুয়ারে সরকারের কর্মসূচিতে ডেথ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ওয়ারিশন সার্টিফিকেট আনার জন্য যে মহিলারা যাচ্ছিলেন তাদেরকে বারণ করা হলো লিখিতভাবে ওনারা ঘোষণা করে দিয়েছেন এই মোরজঙ্গলপুর গ্রামবাসীদের সঙ্গে যে সমস্ত গ্রাম সম্পর্ক রাখবে বা আসবে তাদের 20,000 50,000 জরিমানা করা হবে প্রয়োজন হলে তাদেরকেও সামাজিক বহিষ্কার করা হবে এই যে এই হুমকি অবিলম্বে তা বন্ধ করতে হবে অবিলম্বে এলাকায় একটা সুশান্তি প্রতিষ্ঠা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আদিবাসী সেঙ্গেল অভিযান আমরা বলতে চাই লোকাল হুড়া থানা এবং আমাদের পুরুলিয়া জেলার এসপি ডিএম মহাশয়কে
কারণ আজ 1.5 বছর হলো আইনের শাসনের বদলে আজকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গল শাসন, গুন্ডা শাসন। তাই আমরা চাই অবিলম্বে এই পুরুলিয়া জেলায় মানুষের মৌলিক অধিকার যেন ফিরে পায় সমস্ত মানুষ। আমার নাম বৈদ্যনাথ হাসদা, আমি অল ইন্ডিয়া মাঝি পারগানা মাডোয়ার সেঙ্গেল দিসম পারগানা। অল ইন্ডিয়ার মাঝি পারগানা মাডোয়া সেঙ্গেল দিসম পারগানা। কি সভাপতি নাকি? পারগানা মানে আমাদের হেড। আমাদের হচ্ছে একটা সামাজিক ব্যবস্থা আছে, যে মাঝি পারগানা ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় যেমন আমাদের জেলা সভাপতি আছে। জেলা সভাপতি চলে আসে। তাই কালকে যেটা ছোট করে 4-5 মিনিট বলে দিয়েছে, অত তো যাবে না, অনেক বড় হয়ে গেছে। বড় হচ্ছে, একটু গুছিয়ে বলুন ছোট্ট করে বিষয়টা। আর একটা ভালো করে তুলুন, দরকার হলে গুছিয়ে তুলুন। আমরা দেখছি বিভিন্ন জায়গায়, যেমন ধরুন এই গতকাল একটি ঘটনা সামনে আসে, বান্দোয়ানে একটি 3টি পরিবারকে বোধহয় 3টি পরিবারকে বয়কট করা হয়েছে। এই আপনাদের এই সমাজে এটা কিভাবে দূর করা যায়, মানে কেন দূর হচ্ছে না? আমাদের আদিবাসী সমাজে দীর্ঘকাল থেকে এই সমস্যাটা আমাদের রয়েছে। সেই জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সালখান মুর্মুর নেতৃত্বে আদিবাসী সেঙ্গেল অভিযান এই আমাদের নেশাপান, অন্ধবিশ্বাস, কুসংস্কার মুক্তি সমাজ গড়ার পরিকল্পনা নিয়েছেন এবং এই পরিকল্পনার মাধ্যমে আমরা আদিবাসী সেঙ্গেল অভিযান এই কাজ করছি। কিন্তু আমাদের মধ্যে কিছুগুলো সামাজিক সংগঠন আছে যারা আমাদেরকে ব্যাকআপ করছে, মানে বিপদে ফেলছে। অসামাজিক লোক হিসাবে এরাকে গণ্য করা বরং ভালো। কারণ হচ্ছে আমরা মোরজঙ্গলপুর গত 27 তারিখে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সালখান মুর্মু এক্স এমপি উনি এসছিলেন যে মোরজঙ্গলপুরের ঘটনা কেন্দ্র করে। তো সেখানে এই মাঝি পারগানা মহল বা আমাদের যে পৌরাণিক মাঝিরা আছেন, এই পৌরাণিক মাঝিদের সশস্ত্র বাহিনী দিয়ে সালখান মুর্মুকে মোরজঙ্গলপুরে ঢুকতে দেয়নি। কারণটা হচ্ছে ইনারাই আমাদের বাধা হয়ে দাঁড়িয়েছেন যে আমাদের সমাজ যে এগিয়ে যাক, এটা ইনারা চান না। এখানে যার কারণে প্রশাসন কিভাবে প্রশাসনিক ভূমিকা বলতে সেদিনও প্রশাসন ছিল, কিন্তু প্রশাসনিক ভূমিকা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কারণ কারো না কারো দবাবের মাধ্যমে এই প্রশাসনও চলছে, আমরা অনুভব করছি। কি নাম আপনার? আমার নাম সনত কুমার বেসরা, আমি পুরুলিয়া জেলা সেঙ্গেল সভাপতি। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। জঙ্গলপুর গ্রামের 100 আদিবাসী পরিবার সামাজিক বহিষ্কার থেকে মুক্তি পেল না কেন, পুলিশ প্রশাসনিক জবাব দাও। জঙ্গলপুর গ্রামের 100 আদিবাসী পরিবার সামাজিক বহিষ্কার থেকে মুক্তি পেল না কেন, পুলিশ প্রশাসনিক জবাব দাও। পুলিশ প্রশাসনিক থেকে সামাজিক দুষ্কৃতীদের শক্তি বেশি কেন, রাজ্য সরকার জবাব দাও। পুলিশ প্রশাসনিক থেকে সামাজিক দুষ্কৃতীদের শক্তি বেশি কেন, রাজ্য সরকার জবাব দাও। এমপি সালখান মুর্মুর উপর হামলাকারীদের গ্রেপ্তার হলো না কেন, পুলিশ প্রশাসনিক জবাব দাও। এখনো পর্যন্ত সালখান মুর্মুর উপর হামলাকারীদের গ্রেপ্তার হলো না কেন, উড়া থানা পুলিশ জবাব দাও। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ। জঙ্গলপুর গ্রামের 100 আদিবাসী পরিবার সামাজিক বহিষ্কার থেকে মুক্তি পেল না কেন, পুলিশ প্রশাসনিক জবাব দাও। জবাব তোমায় দিতে হবে, প্রশাসনিক থেকে সামাজিক দুষ্কৃতীদের শক্তি কেন বেশি, রাজ্য সরকার জবাব দাও। পুলিশ প্রশাসনিক থেকে সামাজিক দুষ্কৃতীদের শক্তি বেশি কেন, রাজ্য সরকার জবাব দাও। হামলাকারীদের গ্রেপ্তার হলো না কেন, পুলিশ প্রশাসনিক জবাব দাও। দিতে হবে, হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।
হবে SMT সংগঠনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে SMT সংগঠনের উপর হামলাকারীদের গ্রেফতার করতে হবে আদিবাসী সেগেল অভিযান জিন্দাবাদ আদিবাসী সেগেল অভিযান জিন্দাবাদ আদিবাসী সেগেল অভিযান জিন্দাবাদ সরকার মুর্মু জিন্দাবাদ জঙ্গলপুর গ্রামের 100 আদিবাসী পরিবার সামাজিক পুরস্কার থেকে মুক্তি পেল না কেন প্রশাসনিক জবাব দাও দাদা আজকে আপনারা কি দাবি নিয়ে আজকে আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব মাননীয় সালখান মুর্মু মহাশয় এক্স এমপি যিনি আদিবাসী সেঙ্গেল অভিযানের রাষ্ট্রীয় সভাপতি উনি গত 27 তারিখে মোরজঙ্গলপুর গ্রামে আসছিলেন। সেখানে মোরজঙ্গলপুর গ্রাম প্রায় 1.5 বছর ধরে আমাদের কিছু সামাজিক নেতৃত্ব মানে আমাদের মাঝি পারগানা মহলের কিছু নেতৃত্ব এবং তার সাথে এলাকার লোকাল মাঝিগণ ওনারাকে 1.5 বছর ধরে বহিষ্কৃত করে রেখেছে, সামাজিক বহিষ্কার। তারই খোঁজ খবর নেওয়ার জন্য মানবাধিকার কমিশন তাকে মানবাধিকার কমিশনের মারফত উনি আসছিলেন এবং মোরজঙ্গলপুরের ঘটনাকে কেন্দ্র করে সেখানে যাওয়ার পথে মাঝি পারগানা মহল বা কিছু দুষ্কৃতী সামাজিক দুষ্কৃতীরা রাস্তা আটকিয়ে ফেলে এবং আটকানোর পরে তাকে ঢুকতে দেয়নি। তো আজকে আমরা মানবাধিকার কমিশন যেহেতু সব থেকে আমাদের উঁচা স্তরের স্তর, সেই হিসাবে মানবাধিকার কমিশনও এনারা মানছেন না। আমাদের যে আদিবাসী সমাজের যারা মাঝি পারগানা সিস্টেম আছে যারা এখন বলে বেড়াচ্ছে ইনারা এটাও মানছেন না, যার কারণে আমরা আজকে এই কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছি যে এই সমস্ত সামাজিক দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা হয় এবং তার সাথে সাথে আমাদের সমাজের যে আটকানো মানে সমাজকে যে তলে রাখার মানে নেশাপান, অন্ধবিশ্বাস, ডাইনি প্রথা এই সকল প্রথাকে আমরা চাইছি যে আমাদের সমাজ থেকে মুক্তি দিতে চাইছি। আর আমরা একটা সুস্থ সমাজ সবাই মিলে গড়ে তোলার চেষ্টা করছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যার পথ দেখাতে আমরা চলছি উনি হচ্ছেন সালখান মুর্মু মহাশয়। আর আমরা চাইছি যে অবিলম্বে এই সমাজ থেকে এই কুসংস্কার মুক্তি হোক বা মুক্তি পাক। কতক্ষণ পর্যন্ত চলবে আপনাদের এই? আমাদের আজকের যে কর্মসূচি আমরা মোটামুটি টাইম সেট করেছি 3টা পর্যন্ত, কিন্তু আমরা তবু চাইছি যে পুলিশ প্রশাসন আমাদের কাছে যেমন সাক্ষাৎ করে আমাদেরকে কি ওনারা আশ্বাস দিচ্ছেন আমরা এটা প্রথমে চাই, আর না যদি দেন তাহলে আমরাও আছি। পুলিশ প্রশাসন এসে আমাদের প্রশাসনের সাথে আমাদের যদি সমঝোতা হয় যে আমরা এই করব, আমরা ওদেরকে গ্রেপ্তার করব কিংবা কি আশ্বাস দিচ্ছেন ওনারা এসে যদি আমাদের সাথে বক্তব্য রাখেন আমরা চিন্তা ভাবনা করব। আমার কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, ওনাদের সাথে আমি সমঝোতা করে তারপরে আজকে কর্মসূচি সমাপ্ত। কিন্তু একই গোষ্ঠীর লোক ওনারা আপনাদেরকে সহযোগিতা করছেন না, কারণ কি মনে করছেন? এটার মধ্যে সব থেকে বড় হচ্ছে ওনারা চাইছেন মাঝি পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল কিংবা আরও যে বাকি সংগঠনগুলো আছে ইনারা চাইছে আমাদের সমাজের নেশা মুক্তি না পাক। আমরা যে হাড়িয়া বলি যাকে, তো এই হাড়িয়া বন্ধের আমরা চাইছি বন্ধ করব, আমাদের সমাজ থেকে নেশা মুক্তি করব, কিন্তু ওনারা চাইছেন আমরা হাড়িয়াকে যোগাবো, মানে আমরা ওটাকে ধরেই রাখবো। তো আমরা এই অন্ধবিশ্বাস, কুসংস্কার, দান ডান্ডম বারণ এইসবগুলো আমরা খতম করতে চাইছি। আর ওনারা বলছেন না ওইগুলোকে ধরেই আমরা সেদাই লেখাকে বলে নিয়ে চালাচ্ছেন। মানে সেদাই লেখা বলতে সেই পূর্বপুরুষ থেকে যেটা চলে আসছে, কিন্তু বাকি সমাজ তো সবাই উন্নতির পথে এগোলো, আমাদের সমাজ কেন উন্নতির পথে এগোলো না? কারণ যত শোষণ, যত নিপীড়ন, যত কিছু হচ্ছে তো আদিবাসী সমাজের উপরেই হচ্ছে। কারণটা এটাই হচ্ছে আমরা যেহেতু সেই সেদাইটা বলে আসছি আর আমরা সেদাই প্রথাকে যেহেতু ত্যাগ করতে পারছি না, যার কারণে আমাদের অবনতির মূল কারণ। আর এই মূল কারণটা আমাদের
সালখান মুর্মু দেখতে পেয়েছেন, যার কারণে আমরা ওনার সাথে এই কর্মে জড়িত আছি এবং আমরা এটা শেষ করবই। এরা যতই চেষ্টা করুক, আমরা এটা শেষ করেই ছাড়বো। আমার নাম সনত কুমার বেসরা, আমি পুরুলিয়া জেলা সেঙ্গেল সভাপতি, মানে আদিবাসী সেঙ্গেল অভিযান সভাপতি। বলছি এইখানে সব থেকে বড় বিষয় দাঁড়াচ্ছে যে আপনাদেরই যারা রয়েছে আদিবাসী সংগঠন, তারাই আপনাদের বিরোধ করছেন, কি বলবেন? আজকে আমরা এই যে কিছু আদিবাসী সংগঠন আছেন, ওনারা হচ্ছেন রূঢ়িবাদী আদিবাসী সংগঠন। রূঢ়িবাদী মানে যে পুরনো পরম্পরা কিছু আছে, ডাইনি প্রথা, অন্ধবিশ্বাস, কারো যদি বিভিন্ন রকম অসুখ বিসুখ হয় তাহলে ওঝা গুণী সেখানে তেল দেখে তারা সেই নীতিতে বিশ্বাসী। এবং ওনারা চাইছেন যে আমাদের মরলেও হারিয়া, জন্মেও হারিয়া, সেই হারিয়া মদ মানে নেশাটা বাঁচিয়ে রাখতে চাইছেন। আমরা দেখলাম আজ সমস্ত সমাজ, কারণ মদ হারিয়া এগুলো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক, সমাজের পক্ষেও ক্ষতিকারক, এ ভালো কাজের জায়গায় মন্দই করবে। তাই আমরা চাইছি আজ আদিবাসী সমাজ এই সমস্ত অন্ধবিশ্বাস, নেশাপান, কুসংস্কার আর পরম্পরাগত মাঝি পারগানা ব্যবস্থা, আমাদের যে মাঝিরা আছেন গ্রামে মডল, ওনারা হচ্ছেন বংশ পরম্পরা। তাই আমরা চাইছি সেখানে জনতান্ত্রিকরণ। আজকে যে আমরা সরকার জনতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচন করছি, আমরা চাই গ্রামে একজন মাঝি বা মডল থাক, কিন্তু সেই সমস্ত গ্রামবাসীরা তাকে ভোটের মাধ্যমে যেন নির্বাচন করে। একটা তার বাবা মারা গেল, সে পড়েনি, সে খুব মাতাল, সেই যদি আবার মাঝি বা মডল হয়ে যায়, তাতে কি হচ্ছে গ্রামে এই যে ডাইনি কেউ মারা গেল, কেন মারা গেল, ওনারা ওই গুণীর কাছে যাবেন, গুণী সেখানে বিভিন্ন ইয়ে করে দেখান এই অমুককে খেয়ে দিয়েছে। এই যে ডাইনি, এতে সমাজে একটা দুটো মতভেদ সৃষ্টি হচ্ছে, সেখানে অন্যায় অত্যাচার শুরু হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার। এরকমভাবে ইনারা চাইছেন আমাদের রূঢ়িবাদী অবস্থায় ওখানে বাল্যবিবাহ, তাদের দাদু চাইছে এর বিয়ে দিয়ে দাও, এরকম কম বয়সে 18 মানে মাইনর তাদের বিয়ে হয়ে যাচ্ছে। এখানে মোরজঙ্গলপুর আজকে যে সামাজিক বহিষ্কার হয়েছে, ওটা একটা মেয়েকে, একটা মাইনর মানে 18 থেকে কম, তাকে কিছু ছেলে বিরুদ্ধে অভিযোগ হয়েছে, তারা তাকে বিয়ে করেছে জবর। কিন্তু সেই সমাধান না থাকার জন্য আজকে এই মাঝি পারগানা মহল বিচার করলো, এইগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাছাড়া এই সমাজ টিকবে না। আমরা দেখছি এই সমস্ত রূঢ়িবাদী ব্যবস্থা, এটা হচ্ছে হিন্দু সমাজে রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা, যে কুপ্রথা ছিল, যে অ্যাক্সিডেন্টে বা যে কোনো কারণে স্বামী যদি মারা যায় তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় পুড়ে মারতে হবে। তার মতো এই একটা কেউ যদি মারা গেল, তার জন্য একটা মহিলাকে সেখানে ডাইনি নামে তাকে মারা হবে, অত্যাচার করা হবে, জরিমানা করা হবে, তাকে সামাজিক বহিষ্কার করা হবে। এটা চলতে দেওয়া যায় না। তাই আমরা চাই এই যে কিছু সংগঠন, মাঝি পারগানা মহল, রতনলাল, উনি জবরদস্তি ঘোষণা করে দিয়েছেন যে আদিবাসী সমাজ থেকে সেই পুরনো প্রথাকে আমরা উচ্ছেদ করতে দেব না। তাই আমরা চাই আজকে মসজিদে মুসলমানদের মহিলাদের যাওয়া বারণ ছিল, সেখানে 3 তালাক প্রথা বন্ধ হয়ে গেল। তো এই যে সমস্ত কুপ্রথা আজকে যেগুলো বিভিন্ন সামাজিক নামে সেখানে স্থাপিত ছিল, কিন্তু আজ সরকার সেগুলোকে শেষ করে দিয়েছেন। কিন্তু আদিবাসী সমাজ থেকে এই যে আজ মোরজঙ্গলপুর 1.5 বছর হয়ে গেল সামাজিক বহিষ্কার আছেন, আমরা মানবাধিকার কমিশনকে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে জানিয়েছি, হুড়া পিএসকে জানিয়েছি, আমরা এসপি পুরুলিয়াকে জানিয়েছি, ডিএম পুরুলিয়াকে জানিয়েছি, মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলাকে জানিয়েছি যে এদের অবিলম্বে মুক্তি দিতে হবে। কারণ সামাজিক বহিষ্কার মানে সে সমস্ত কিছু থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি এই মাঝি পারগানা মহলের রতনলালের নেতৃত্বে ওই গ্রামে কাউকে পাত্রী দেওয়া যাবে না, সেখানে কোনো তাদের মরা হারা মানে বিয়ে কোনো কিছুতে ঢুকতে দেওয়া যাবে না। এবং যারা সেই বিভিন্ন কাজে অন্য জায়গার রাস্তায় যাচ্ছে তাদেরকে আটক করে তাদের মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে, ট্রাক্টর আটকানো হচ্ছে, এরকম কুকর্ম করছেন। তাহলে এগুলো তো মানবাধিকার বিরোধী, সংবিধান বিরোধী, মৌলিক অধিকার বিরোধী। তাই আমরা চাই এই যে পুলিশ প্রশাসনের সামনে রতনলালের গুন্ডাগিরি, এই যে অন্যায় অত্যাচার, এই যে জঙ্গল রুল অবিলম্ব বন্ধ করতে হবে। এবং সালখান মুর্মু যেহেতু উনি আইনের শাসন চাইছেন, আইন প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো মানুষ যে কোনো জায়গায়
নিরস্তরভাবে তার অন্যায় অত্যাচার প্রতিরোধ প্রতিবাদের জন্য যেতে পারেন, কর্মসংস্থানের জন্য যেতে পারেন, কেউ তাকে বাধা দিতে পারে না। আজ রতনলাল হাঁসদা একজন শিক্ষক হয়ে সংবিধান মানছেন না, সংবিধান অবমাননা করার জন্য কিছু গুন্ডা বসেছেন, এটা অন্যায়। তাই আমরা বলতে চাই অবিলম্বে এই যে পুলিশ প্রশাসন আমাদের এসডিও রিপোর্ট দিয়েছেন কি এটা আদিবাসীদের মেটার সামাজিক বহিষ্কার, এটা প্রশাসন বা সরকার বিচার করতে পারবেন না। আজ যদি এই যে আপনার সমস্ত দেখুন ডাইনি প্রথা নিয়ে, এটা পুরনো প্রথা, সরকার ঘোষণা করে দিল ডাইনি বলে কেউ যদি উৎপীড়ন করে তাকে জেলে পাঠাতে হবে। আজকে যদি ওই যে আমি বললাম যে মহিলাদের আদিবাসীরা জাহের থান মানে পূজস্থলে যেতে দেয় না, আজকে সমস্ত পূজস্থলে মহিলা এলাও, তাহলে এখানে এলাও হবে না কেন? আমাদের সমস্ত জায়গাতেই এই দেখুন ইলেকশনে হোক, চাকরিতে হোক, বিভিন্ন সমস্ত কিছুতেই এলাও আছে, কিন্তু আদিবাসীদের বেলায় কেন হবে না? এই রূঢ়ি প্রথাকে বন্ধ করে আমরা মহিলাদের ন্যায় সমানাধিকার চাই, সকলের সমানাধিকার, এবং ওই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, নেশাপান, ডাইনি প্রথা এগুলোকে দূর করার জন্য আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান লড়ছে। মুক্তি করার জন্য আমরা মোর জঙ্গল পূর্বের সাথে আছি, আর অবিলম্বে তাদেরকে এই সমস্যার সমাধান আমরা করার জন্য রাষ্ট্রীয় স্তরে লড়াইটাকে চালিয়ে যাব। তাই আমরা অবিলম্বে এর সমাধান চাই। তার জন্য এই প্রশাসন আমাদের আশ্বাস বিশ্বাস কি দিচ্ছেন, এই অন্যায় অত্যাচারকারীদের জেলে বা তাদের গ্রেপ্তার করছেন কিনা, এই সমাধান পেলে আমরা আমাদের এই কার্যকলাপ এখানে আমরা স্থগিত করব। কি নাম আপনার? আমার নাম বুদ্ধনাথ হাঁসদা, কি দায়িত্ব আছে? অল ইন্ডিয়া মাঝি পারগানা মান্ডওয়ার সিঙ্গেল দিসম পারগানা দায়িত্ব আছে। ধন্যবাদ।